কে ডবল ডিমের ঝোল আর কে মাংসের ঝোল? হাত তোলো। মাংস। দুষ্টু কি বাবু, ওখান থেকে আর কাটিস না, এদিকে আয়। হাই হাই বাঘ দিদা, এরা লিখেছে ভাত 5 কেজি। হায় হায় পান্তু, বৃষ্টি হচ্ছে তো। হাই বৃষ্টি হলে যে তোদের উনানে রান্না হবে না। নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে আবারও একবার অনেক অনেক স্বাগত জানাই। আমার আজকের ব্লগটি প্রথমে দেখে নিশ্চয়ই একটু হলেও আপনারা গেস করতে পেরেছেন। আমার আজকের ব্লগটি কচি কাচাদের নিয়ে একটি মজার ব্লগ। ডিমের ঝোল না মাংসের ঝোল? তবে তাই হোক। এই তো বাবা, এইবার বল তোদের এটা কি উনান হচ্ছে আর কি সিস্টেমে রান্না? তারা যে কি উনান করেছে দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে, ডেকে নিয়ে যাবে উনান বানানোর জন্য। ঠিক আছে, হ্যাঁ এই দেখ, হাতেও এখানে কিছু লাগবে না, আর উনানটাও অনেক বড়, গর্ত করা আছে, অনেকক্ষণ জ্বলবে ভালো। ওই মানুষ কোথায়? আরে ওই মানুষ কোথায় ছিল এত খামালু? পড়েছিল এখানে। ওরে বাবা রে, কত খামালু খামালু সাইডে করেছি। হাই আর আছে নাকি দেখ মানু, এগুলো ভালো জিনিস রে। দেখেছেন তো, কচি কাচারা পিকনিক করবে, নিজেরা ভীষণ উৎসাহী, নিজেরাই উনান খুঁড়ে ফেলেছে, আমি একটু ওদের হেল্প করছি। ছোটবেলাতে আমরাও এমনিটাই করতাম। আপনারা এরকম মজা এখনো করেন কিনা জানি না। এদিকে ওরা উনান খুঁড়ে ফেলেছে, আর ফিস্ট হবে রাত্রিবেলা। এখন দুপুরের রান্না। আজকে মা একটু কাজে ব্যস্ত আছে, আমি রান্না বসিয়ে দিই। নিম পাতা আলু সেদ্ধ আমার ভীষণ প্রিয়। আর এইদিকে একটা কুমড়ো ডাঁটার চচ্চড়ি, শাকের চচ্চড়ি, আর আমার ছোট ছেলের ফেভারিট শঙ্কর মাছের ঝাল। দিদা কাটাকুটি করে দিয়েছে, আর আমি মশলা বেটে নিয়ে রেডি হয়ে বসে পড়েছি। আর মা এদিকে একটু চিংড়ি মাছ বাছছে। আর ওই দিকে উনান খুঁড়ে বাবুরা কাদা মেখে সে আর এক রাবণ, তাই জন্য ওরা স্নানটা সেরে নিচ্ছে। ওদের মজা দেখেছেন? সাঁতার কাটতে ব্যস্ত। রান্না ভালো হয়েছে? সবাইকে নিম পাতা খেতে হবে। ওরম নিম পাতা খায়? বাবু ঠিক করে বস। আমি উনানে রান্না করলে স্নানটা তার পরেই সারি। শুয়ে পড়েছে গো। ও বাবা, আমাদের দুষ্টু ঘুমিয়ে পড়েছে। তুমি কি শুধু ফিশ দিয়ে ভাত খাবে? তোমার এই আংটিগুলো পছন্দ তো? ঠিক আছে, তুমি বড় হও, তোমার বাবা তোমাকে এর চেয়েও সুন্দর বানিয়ে দেবে। ঝাল আর একটু হতো, আমিও জানি ঝাল আর একটু হতো, কিন্তু আবার দিলে আবার এই ফুটকেগুলো পাটকাগুলো খেতে পারবে না। শঙ্কর মাছ ঝাল হয়ে গেছে, দেখেছো? ঝাল হয়ে গেছে, আর একটু ঝাল দিলে আরো ভালো হতো। আঁকশিটা সরিয়ে দেও, আঁকশিটা থাকলে না লোকে আম পেড়ে নেবে। এই দেখ এখানে কত থালকুড় হয়েছে রে, প্রচুর থালকুড় হয়েছে। মিষ্টু একটা থেলি নিয়ে আয় না ঝুমমাসির থেকে, থালকুড় তুলবো রে। বাবা কি সুন্দর সুন্দর থালকুড় হয়েছে, দেখ পুরো থোকা থোকা থালকুড় হয়ে আছে তো। আম কোথায় হয়েছে দেখতে হবে, খুঁজতে হবে কোথায় আম হয়েছে। ওই ওই একটু একটু আম হয়েছে। জানিস বাবু, এই আম গাছগুলো তোর মাসি আর তোর মামু মিলে লাগিয়েছিল। ওইদিকে গিয়ে দেখি আম গাছে আম আছে কিনা, ওইদিকের মাঠে যাবো। গেছে অর্ধেক কিছুতে খেয়ে নিয়েছে, দেখ বাবু ওই যে ওখানে দেখ। এই জিনিসগুলোকে মাথায় দিচ্ছে। ওগুলো দিস না মাথায়। কোথায় আছে? আরে ওই তো একসঙ্গে দুটো আম, ওর মধ্যে থেকে অর্ধেক আমটা কিছুতে খেয়ে নিয়েছে। দুষ্টু দেখতে পেয়েছিস? ভালো করে তাকা, জোয়ানের মতো দেখতে। দেখা কোনখানটা দেখি তো ভিডিওটা। আগে সেই ছোটবেলায় আমরা মাঠে গেলে খেতাম, সবাই বলতো বনজোয়ান বলে। তোমরা খেতে এটা কি?
হ্যাঁ ঠিকই বলেছো, ওই রকম জাতেরই। ঝাঁঝও আছে একটা ঝাঁঝও আছে, কিন্তু একটু মানে তিতকুটে তিতকুটে ভাব। বনো জোয়ান। আমি ভাবছি মনে হয় সত্যিকারের জোয়ান। মরে গেছে রে বনো জোয়ান। হ্যাঁ হাই কোলা মনে হয় পেকে, ওপরের কোলাটা মনে হচ্ছে হলুদ হয়ে গেছে। টানবি না বাবু, গাছটা মরাস করে নেমে আসবে। না মনে হচ্ছে কোলাটা মনে হয় পেকে গেছে বা পেকে যাবে। সেই উপরের পাতাটা নেবি, অনেক বড়। না বাবু আর কলা পাতা লাগবে না। হ্যাঁ রে কোলাটা মনে হচ্ছে পাক ধরে গেছে। কিরকম একটা আর মুখে কেমন একটা ভাব। ঝুমাসিকে বল বল মেনুটা ঠিক করতে হবে এবার পাকা পোক্ত ভাবে। আমি নিয়ে যাব বইটা। হ্যাঁ চলো, কি বই বার করো, চলো কি বইয়ে লিখেছো, কি মেনু লিখেছো কই দেখি, লিস্ট কি বানিয়েছো দেখি কই। ওই বনিকে কাঁদাস না রে, কাটারি কোথায়? মিষ্টু কাটারিটা নিয়ে চল, দে ঝুম্মাসিকে। কোথায় কাটারি কই? দেখ কেমন মাঠে কাটারি ফেলে এসেছে। দাও না গো আমাদের মাংসটা, দাদু বলেছে 200। বলে ঠিক আছে 200তেই হবে দাদু 200। এই না ওই জন্য আমার ছোট ছেলে এসে বলছিল, বলে মাম্মি ওর দাদু বলেছে দেবো না, তারপরে বলেছে তাহলে 200 মাংস দেবো দিতে পারলে। পান্টু বলেছে হ্যাঁ ওতেই হবে। ওই গাড়ি আছে। এই যাই বলি কুকুরের ঘাড়ে পড়ে গেছে। কুকুরই তেরা সব ছোট বড় কুকুর। আমি বলি কি কুকুরটা চল ম্যানেজার মশাই আমার খাতা নিয়ে ঘুরছে, কি ফিস্ট হবে ঠিক নেই। জ্বলবে তো, ভালোই জ্বলবে না? একটু গর্ত হলেও তো নাকি বলতো? না গর্ত অনেকটা হয়েছে, কত ছাই হবে। আবার এখানটা ইট দিয়ে দিয়েছে, মুখে জ্বালনটা রাখতে যেতে অসুবিধা না। হ্যাঁ জ্বলবে। হাতেও খুব একটা শীষ লাগবে বলে মনে হয়নি না? না সাইডে আবার কাদা দিয়ে বন্ধ করে দিয়েছি। তো মজিদ তাহলে উনান স্পেশাল হয়ে গেলি তো। তোর পাপাকে বলতে হবে, বলে আমার ছেলেটা কিছু পারে না, লাল বেলা তৈরি হয়েছে, তোর পাপাকে দেখাতে হবে। হাই দে ওই পাগলি, তুই উনানে কি বসছি? উনুন তৈরি করে খাওয়াবে। হাই পা দিতে নেই, ওই ননকর মাংস না ঝাল হয়ে যাবে, মাংস ঝাল হয়ে যাবে। ননকর ভালো করে ননকর, 2 হাত জোর করে ননকর। চল তোদেরকে নিয়ে পাগল হয়ে যাবো, চল। আমি হেড বয়, আমি গার্ল বয়। এই গার্ল বয় আমি হেড বয় কে? হেড বয় আমি গার্ল বয়। হেড গার্ল তাই তো? হেড গার্ল পান্তু, হেড বয় দুষ্টু, 2 বাই হেড বয় তাই তো? 2 বাই দুষ্টু ঘরে কাজ ঠিক করে। বাবা সাপুড়ে যাবে তো একটু কাঁচা আম আর রসুনটা নিতে। না তুমি যাবে না, দাদুর রাত্রিবেলা অটো এতে স্কুটি চালাতে ভালো একটু কেঁপে যায়। কেউ যাবে না, দাদু একাই যাবে তাই তো বাবা? এই রাত্রিরে গাছে লাইট মারতে নেই, মারতে নেই এই পর্যন্ত। চাপিয়ে দি। হায় হায় বৃষ্টি হচ্ছে তো, এ বাচ্চারা এত আশা করে উনান খুললো। এ বাবা দাঁড়া, ওই আমাদের জ্বালানোর উপরে চিক আছে, ঝুম্মাসি নিয়ে আয়। দুষ্টু চলে যাও, বৃষ্টি হচ্ছে। দুষ্টু ঘরে চলে যাও, বৃষ্টি হচ্ছে। আবার তোমাকে নিয়ে যেতে হবে কেন? এই তো ঘর, চলে যেতে পারছো না? চাপা দে একে আবার ঘরে নিয়ে যেতে হবে। ওই সত্যি তো বাচ্চাগুলো আশা করে পড়লো, তাদের উনানেই রান্না করতে হবে। বাবা কত, এ বাবা আমি আবার জ্বালন ফালন সব জোগাড় করে ফেললাম তো, এই হবে না। ওই বৃষ্টি দেখ না, তারা নাচছে বৃষ্টিতে। হাই তোরা নাচছিস কেন বৃষ্টিতে? পিকনিক যে ক্যান্সেল হয়ে যাবে। না কি হয়েছে? হ্যাঁ থাম, হোসনি ধুর যা পালা। মানু একটু দাঁড়াও, মাথা না কেটে যায়। মাসি তো মাসি দাঁড়া, তুই লাইটটা মার। দাঁড়া তুই আমার ফোনে ভিডিও কর। হচ্ছে না, হাওয়া হচ্ছে রে। থাক না, তুমি আবার নজর লাগে দেবে।
আমিও ভিডিও করছি। কোথায় পাতা কোথায় আগুন? আরে তুই চুপ করে ধরে থাক। আমিও ভিডিও করছি। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। নে লাগা। এই এই টমাটো উনান করে প্রথমে আগুন জ্বালছে। হ্যাঁ? ওরে বাপরে হেভি জ্বলে গেছে। আরে ওরকম খোঁচে না। এবার তুই উঠে পড়। আরে পাগলা উঠে পড় তুই। কাদা মাখেছো? প্রথমেই তো শুরুতে দেখলেন যে বৃষ্টি এসে গিয়েছিল। ঝোড়ো হওয়াটা খুব বেশি হচ্ছিল না, তাই সাহস করে উনান ধরিয়ে নিয়েছি। এদিকে অবশ্য লাইট নেই, টর্চ লাইটেই হচ্ছে। জানি না কখন লাইট আসবে। আর এইখানে দেখুন ফোনের লাইট জ্বেলে সবাই আনন্দের সঙ্গে জোগাড় যন্ত্র করতে বসে পড়েছে। বাচ্চারা ভীষণ উৎসাহী। আর এইখানে আমাদের পান্তু বুড়ি ফোনে গান চালিয়ে ডান্স শুরু করেছে। ও সবচেয়ে বেশি খুশি, আমরাও ভীষণ খুশি, কিন্তু ওর খুশিটা যেন একটু বেশি। আর এইখানে আমার ভাত নামানো হয়ে গেছে আর আলু ভাজতে বসিয়েছি। আজকে আমাদের ফিস্টের মেনুটাই তো বলা হলো না। আলু ভাজা, মাংসের ঝোল আর চাটনি। আর এদিকে বাবা একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে। আলু ভাজতে ভাজতে এত ঝড় উঠেছে। আর ওইদিকে দেখছেন মাঝে মধ্যে আকাশের দিকে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে। বইটা শুরু করে দে। আমি জানি না, হলো তো করে ফেলবো, কিন্তু যা চমকাচ্ছে বিদ্যুৎ, যা বজ্রঘাত করছে। তাহলে ওই আলুটা পোড়ার মুখে হয়ে গেছে। হালকা ঝড় উঠলেই সব পালিয়ে যাচ্ছে। কিচ্ছু হবে না, ঝড় উঠেছে তো কি হবে। এই দেখ বড় একটা তেজপাতা এসে পড়েছে অন্ধকারের মধ্যে। একটু লাইট মারো। আরে বাবু এগুলো গাছের ফুল রে বাবু, গাছের ফুল, আর কিছু নয়। তাহলে খেয়ে নেবো। খাবি না, দেশে ঘরে থাকলে অনেক কিছু সহ্য করতে হয়। বকিস না তো, অত কিছু এ করতে গেলে হবে না। আর বাকি ওগুলো তেজপাতা, তুই অত টেনশন নিস না। দেখুন কি অবস্থা, লাইট আসছে আর যাচ্ছে, আর বিদ্যুৎ কন্টিনিউ চমকে যাচ্ছে। বৃষ্টি সেই রকম হচ্ছে না, তাই সাহস করে উনানেই রান্না করে চলেছি। লাইট এখনো পর্যন্ত আসেনি কো। সত্যি কিন্তু আমরা মানে সেখানে কিনি তো, কিন্তু বাবু ধর একবার পাতাটা ধর, দেখ না ও দুটো আলু টুকরো খেয়ে নিল। ধর না, চেপে ধর। দিদা একটা জালি খুঁজে পেয়েছে, দাঁড়া। বেশ ভালো রে, এর চেয়ে বরং আমাদের আরো তীব্র গন্ধ। এটা সে পুরো চানাচুরে যেমন থাকে সেই গন্ধ। ওই তো আমাদের বাগানের পিছনে দাও না। কি করবো না, এরা খেতে পারবে না দিলে। সব খাবে না রে বাবু, হ্যাঁ, কেউ খায়নি এরা খায় না। এ আমাদের তমজিৎ তো সেরকম গোটা গোটা চিরিয়ে খেয়ে নেবে, যতগুলো পাবে বেছে বেছে খেতে। না বাবু পরে খাবি। এরা হচ্ছে গিয়ে অত পছন্দ করে না। কারি পাতার গাছটা দেখেছিস? গাছটা কিন্তু হেভি হয়েছে। শেষমেশ বাচ্চাদের আনন্দের কাছে কালবৈশাখীও পরাজিত হলো। এখন চিকেনটা কষা চলছে, লাইট এসে গেছে, আকাশ একেবারে শান্ত। আর যে হাঁপছাড়া গরম ছিল, গরমটাও অনেকটা কমে গেছে। বৃষ্টি 2-4 ফোঁটা হয়েছিল। ওয়েদার এখন ভীষণ ভালো। মাংস কষাটা হয়ে গেলে আর চাটনি, রান্না শেষ। ওই আরে ওই গাধিগুলো, তোরা ফিস্ট করতে এসে কেমন করে শুয়ে আছে রে? উঠবে পান্তু। তাহলে শেষমেশ ফিস্ট হলো, আবার মাংসের ঝোলই হলো। তাহলে পান্তু তাহলে খুশ তো? কতটা খুশ দেখি, কতটা খুশ পান্তু বুড়ি? অনেক খুশ। ওই চিকেন কষা কেমন হলো রে? ভালো হচ্ছে? ওই পান্তু কেমন হয়েছে চিকেন কষা? হ্যাঁ, সেই পায়ের গাঁট পড়ে আছে। হ্যাঁ নাও চাটনি করো, বাতাসা দাও। মিষ্টি হবে তো? রান্না এখন শেষের পর্যায়ে। আমার ছোট ছেলে আর পান্তু বায়না করছিল ওরাও রান্না করবে।
রান্না শেষ। সত্যি উনানটা এত ভালো জ্বলেছিল, এত ঝড়ঝাপটার মধ্যেও কিন্তু উনানটা একবারও নেভেনি গো। বাবা পান্তুকে আবার বড় পাতা দিতে হবে। ওই জুম্মাসি মাংসের গামলিটা নামিয়ে নে, ও না হলে উল্টে দেবে। উল্টিটা সরাতে গেলে কলা পাতাটা ফেটে যাবে। কই রে ব্যাংক কোথায় গেল? ঢুকে গেছে পাতার ভিতরে। ওই না রে ব্যাংক, এই ব্যাংক আরে ব্যাংক পটি করে না। হাই তুই উঠে পড়ছিস কেন? ব্যাংক পটি করে না যে, ঝুম্মাসিকে জিজ্ঞাসা কর। আরে ব্যাংক তখন এই তার কি তো মান সম্মান নেই, সেখানে পটি করবে লোকের সামনে? একটু বুদ্ধি থাকা উচিত ছিল। হাই দেখ, দাঁড়া আমি ওইদিকে সরিয়ে থাম। কি ও পান্তু, পায়ে সারে আবার পাঁপড়ারে অনেক কিছু হবে সেই তমজিতের পাপা আসলে। শেষমেশ আমাদের ফিস্টের রান্না কমপ্লিট আর খাওয়া দাওয়াও কমপ্লিট। সব কিছু মিলিয়ে মিশিয়ে দারুণ হয়েছিল, আর বাচ্চারা ভীষণ আনন্দ করেছিল, ওদের সঙ্গে আমরাও। এইরকমভাবে মাঝে মাঝে নিজেরা ছোটদের সঙ্গে হারিয়ে যেতে বেশ ভালোই লাগে নিজেদের। অনেক আনন্দও হয়, মজাও হয়। আপনারা কখনো এইরকম ছোটদের সঙ্গে মজা করে দেখবেন। জানি না আপনারা এরকম মজা করেন কি না, কিন্তু আমরা যখন ছোট ছিলাম সব সময় আমরা এরকম মজা করতাম। যাকে ঝুমমাসি বলছি, ওরা আমাদের ছোটোবেলার সঙ্গী ছিল। আর এখন ওর মেয়ে আমাদের বাচ্চা বা আমাদের বাড়ির আরও বাচ্চারা, তারা আর এক সঙ্গী হয়েছে। কিন্তু সেই আনন্দ উদ্যোগটা একই থেকে গেছে। বলতে পারেন হয়তো আমরাই ওদের বায়না ধরিয়েছি। যাক, চলুন আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটি কেমন লাগলো পারলে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন।